পৃথিবীর সকল সভ্য দেশে রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড। সেটা যেটাই বলেন, স্বাধীনতা অস্বীকার করছে বা যুদ্ধাপরাধী যেটাই বলেন, সেটা তো সব ধারাই ছিল, রাষ্ট্রদ্রোহী তো ছিল। তা আপনি কি বলেন রাষ্ট্রদ্রোহীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না? পৃথিবীর প্রত্যেক সভ্য রাষ্ট্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না? আমি 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 আপনি মৃত্যুদণ্ড দেন, যে মৃত্যুদণ্ড, যে মুরতাদ আছে তার মৃত্যুদণ্ড হাদিস দিয়ে প্রমাণিত, সুন্নাহ দিয়ে প্রমাণিত। কিন্তু আপনি কোরআন সুন্নাহ দিয়ে যে আপনি প্রমাণটা করতেছেন, সেই প্রমাণটার ক্ষেত্রে আমার একটু বোঝানোর জন্য আমি একটু আপনাকে আমি খালেদ ভাই, আপনি তো 4 বছর বড় আমার, জি, এই জন্য আপনাকে খালেদ ভাই সম্বোধন করছি। সারা রাত আমি বসে আছি, আপনি যতক্ষণ বুঝতে চান আমি প্রস্তুত আছি। এই ব্যাপারে আপনার খ্যাতি আছে। আমি আপনাকে খেয়াল করি যে আজকে থেকে আরো বোধহয় 15-20 বছর আগে হবে, আপনি একজনকে নিজে গিয়ে তার কেন এই ধর্ম নিয়ে তার দ্বিধা থাকতেছে সেইটা নিয়ে আপনি আমার যদ্দূর মনে পড়ে, আপনার নিশ্চয়ই ঘটনাটা মনে আছে যে উনি হয়তো অন্য একটা ধর্মে গেছিলেন, আমি অন্য একটা ধর্মে গেছিলেন, আপনি তাকে আসলে মানে অনেক ধৈর্য নিয়ে অনেক বুঝাইতেছিলেন, সেটা আমি 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 জানি। সেটা আজকে থেকে অন্তত 15 বছর আগে হবে, মানে তার কমে না যে মানে এই ব্যাপারে আপনার খ্যাতি আছে যে আপনি এটা। কিন্তু আমি 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 সিরিয়াসলি এই জিনিসগুলি কেন বুঝতে চাই যে এখন মনে করেন এটা যদি এখন একটা আইন হয় বা এই আইনটা যদি এরকম থাকে যে মুরতাদকে হত্যা করা যাবে, তাইলে কি যে কাউরে একটা মুরতাদ ঘোষণা করা, তার মৃত্যুদণ্ড দেওয়া, এটা যে কেউ এটা করতে পারবে? এবং মানে না, যে কেউ করতে পারবে না, ইট ইজ ওকে। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ারিফাই করে দেই। কেউ যদি ইসলাম ছেড়ে দেয়, গোপন রাখে, সে মুরতাদ বলে গণ্য হবে না, সে মুনাফিক বলে গণ্য হবে। ওকে, তার তো মৃত্যুদণ্ড শরিয়া রাষ্ট্র দিবে না, জনগণও দিবে না। কিন্তু যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে বলল ইসলাম ছেড়ে দিল, সে ইসলামকে অবজ্ঞা করলো, সে মুরতাদ, তার মৃত্যুদণ্ড রাষ্ট্র কার্যকর করবে, জনগণ করবে। ইসলামের নারী নেতৃত্ব, এখন সেই নারী নেতৃত্বের ব্যাপারে আপনি কি মনে করেন যে নারী নেতৃত্বটা আসলে দেওয়া যাবে না, বা নারী সুপ্রিম লিডার হইতে পারবে কি পারবে না? কেন আমি প্রশ্ন করতেছি সেইটা একটু বলি। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি মানে ইসলামের যারা মানেন তাদের মধ্যে অনেক সম্রাটের মধ্যে আমরা অনেক সম্রাজ্ঞীও দেখতে পাই, তাদের নামে মোহর দেখতে পাই, এবং তাদের ব্যাপারে কোনো আপত্তি দেখতে পাই না। সবচেয়ে বিখ্যাত সেটা হচ্ছে যে আপনি জানেন যে যেখানে নারী শাসনের ক্ষেত্রে যে রানী সেবার কথা বলা হইতেছে, যে তাকে মানে উনি সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার পরে তারপর আবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার রানীত্ব চলে গেছে কিনা সেই ব্যাপারে আমরা কিছু জানি না। তো আমরা নারী নেতৃত্ব সম্পর্কে আসলে কি জানি? আপনি কি ধৈর্য দিয়ে শুনবেন কথাটা? জি বলেন, আমি শুনতে পাচ্ছি। প্রথম হচ্ছে সাবার রানী সুলাইমান আলাইহিস সালামের যুগে সেই শরীয়তের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে চলবে না, এটা হচ্ছে প্রথম জবাব। ওকে। 2, ইসলামে নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, বুখারী শরীফের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআ, সে জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের সুপ্রিম লিডার বা নেতৃত্বে কোনো নারীকে বসালো। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমরা যদি পুরা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস নিয়ে লক্ষ্য করি, দেখতে পাই পৃথিবীতে নারী নেতৃত্ব গ্রহণ করাটা শুধু মুসলিম না, অমুসলিমরাও বর্জন করেছে। তার বাস্তব উদাহরণ হচ্ছে আমেরিকা, যাকে গণতন্ত্রের প্রসূতি বলা হয়, সারা দুনিয়াকে যারা গণতন্ত্র শিখালো, সে আমেরিকায় গণতন্ত্রের বয়স 250 বছর হয়ে যাচ্ছে। একজন নারীকে তারা প্রেসিডেন্ট কেন বানায় নাই? ইউনিসেফের মাধ্যমে, ইউনেস্কোর মাধ্যমে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে তারা তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা নারীর ক্ষমতায়নের জন্য লাখ লাখ ডলার খরচ করতেছে। নারী নেতৃত্বকে তারা দেখতে চায়। তাদের দেশে কোনো নারীকে তারা দেয় নাই কেন? বরং আমরা দেখতে পেলাম কামালা হ্যারিস যখন ক্ষমতায় চলে যাবে, ইলেকট্রাল ভোটের মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা পলিসি মেকার যারা, তারা এই ক্ষেত্রে ইসলামের রাষ্ট্রীয় আদর্শটাই গ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন 1500 বছর আগে, তারা সফলতাকে নিশ্চিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের অনুসরণটাই তো করলো। তারা নিজেরাও তাদের দেশে কোনো নারী, জার্মানি ইংল্যান্ডের ক্ষেত্রে কি হবে? ইংল্যান্ড আর জার্মানির ক্ষেত্রে কি হবে? আমি তো দেখবো এখানে কম্পারিজন করব, তুলনামূলক সফল কারা। যেহেতু বিশ্ব মোড়লে আমেরিকা, সফলতার দিক দিয়ে তো আমি তাদেরকেই দেখবো।
না, ওদের বয়স তো 200 দ্বিতীয় বছর। দ্বিতীয় 200 দ্বিতীয় বছর। কথা হচ্ছে আমেরিকা তো 200 হ্যাঁ, বছর বয়স। হোক না 200 বছর, ইউরোপ আমেরিকা তো নারী নেতৃত্ব এখনই দেখা যাচ্ছে বেশি। না 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 না, দ্বিতীয় কথা হচ্ছে রানী এলিজাবেথ আরো প্রথম, কথা- রানী ভিক্টোরিয়া প্রথম, আরো- তারা অনেক আগের থেকে আরো ছিল। আরো আরো কথা আছে, আমার প্রথম জবাব হচ্ছে নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। দুই হারাম নম্বর করা হচ্ছে হয়নি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিরুৎসাহিত করেছেন সেটাতেই আমরা দেখলাম কল্যাণ। এবং এই পৃথিবীতে যারা সফলভাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করছে বিশ্বমোড়ল, সেই আমেরিকা ইসলামের সেই আদর্শকেই অনুসরণ করেছে। দুই, সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি তাকান, আপনি দেখতে পাবেন যে পুরুষ আর নারী ইসলাম তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। সরি, মানে তিনি যে এখন জাতিসংঘের সভাপতি হয়েছেন সাধারণ পরিষদের, তখন এখন তার পররাষ্ট্রমন্ত্রী থাকা উচিত কি উচিত না? তো 10% লোক, 10,000 লোক ভোট দিচ্ছেন, 10,000 লোকদের মধ্যে 23% না কত পার্সেন্ট মনে করছে যে উচিত, আর বাকিরা মনে করছেন উচিত না, ওরকম আর কি একটা জরিপ চাচ্ছিল। আমার এখানে দুইটা কথা আছে, জি, জি, আপনার মাধ্যমে বলেন, দর্শকদেরকে বলেন। বলতে চাই। ওনাকে পররাষ্ট্রমন্ত্রী এখন থাকা উচিত কি উচিত না, এই প্রশ্নের আগে প্রশ্ন, ওনাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা উচিত হয়েছে কি? এইটা খুবই খুবই একদমই উচিত আরে উচিত। এক। দ্বিতীয় আমার কথা, যে দেশে টকশো গুলো বা বিভিন্ন জিনিসগুলো, আমি টকশো দেখার সময় কম পাই, দেখি যে সরকারের পক্ষে বিরোধী দলের পক্ষে খুব কথা হচ্ছে। সংসদেও একটা অধিবেশনে দেখলাম তর্ক বিতর্ক হচ্ছে সব অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে, সংস্কার হবে না সংশোধন হবে, কিন্তু মৌলিক বিষয়ে কোনো বিতর্ক নাই কেন? যেমন আমেরিকার সাথে ডক্টর ইউনূস সরকার নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি করে গেল, সেই চুক্তিটা কতটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, অ্যাবসলিউটলি আমাদের সেই বিষয়টা নিয়ে বিতর্ক নাই কেন? অ্যাবসলিউটলি। এবং সরকারি দলেরও কেউ এটা নিয়ে কিছু বলতেছে না, না বিএনপি, না জামাতে ইসলামী, না এনসিপি, মানে কারোই এটা আমার নিয়ে কথা কোনো হচ্ছে মাথা নাই। এটা ভাবার বিষয়। রাইট। আমার জ্ঞান আছে আমি না তো- আনালিসিসে, এটা দিয়ে আপনি কি করবেন? আপনার জ্ঞান দিয়ে আমারে বুঝান। আমি আমার জ্ঞান দিয়ে বুঝাচ্ছি, আপনি যে বুঝতে চাচ্ছেন তাহলে না তো। বলেন যে আমি বুঝতে পারতেছি না, জ্ঞান নাই সেটা বলতেছেন একটা কেন? হচ্ছে- আমি তো একটা শরিয়া হচ্ছে- থেকে আপনাকে প্রশ্ন করতেছি রে ভাই। না, আপনি তো যদি রাগ না করেন, আপনাকে আপনি আমাকে প্রশ্ন রাগ, করি, আপনি কি? আমি রাগ করতে চাইতেছি না তো। আপনি আমাকে তো শরিয়া শব্দের বলতেছেন, অর্থটাও কি জানেন? আপনি আমাকে বলতেছেন তো যে আমি কিছু জানি না, এজন্য আমারে বুঝাইতে পারতেছেন না। ভাই, আমার আপনি বুঝানোর জন্যই তো আপনি আমাকে বলবেন। আপনার কাছে কি এটা প্র্যাকটিক্যাল মনে হয় পৃথিবীর কোথাও কোনো জেনা বা ধর্ষণ 4 জন প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে সম্ভব? আমি তো বললাম আপনাকে, শুধু 4 জন প্রত্যক্ষ। না না, এইটা সম্ভব কিনা, এইটা সম্ভব কিনা? হ্যাঁ, হতে পারে। হতে পারে 4 জনের সামনে রেখে হ্যাঁ, ধর্ষণ হচ্ছে, হ্যাঁ। একটা বাচ্চাকে 4 ধর্ষণ জনকে করা। সামনে রেখে করবে না, 4 জনকে সামনে রেখে চাক্ষুষ করবে না, সাক্ষী লাগবে তো। 4 জন দেখলো, 4 জন দেখলো, চাক্ষুষ সাক্ষী 4 জন লাগবে দেখলো। তো চাক্ষুষ সাক্ষী জানালা, আরে জানালা খোলা ছিল, 4 জন তাকায় দেখলো, জানালায় তাকায় তাকায় 4 জনকে দেখাটা কি সম্ভব আপনার কাছে? এটা দেখলো মনে দেখলো হয়? বললো হতে পারে। মানে কোন সোসাইটিতে এটা হতে পারে? এটা তো একটা অপশন, এটা তো একটা অপশন। কেন আমি এই কথা বলতেছি? এবার আপনি সেকেন্ড ইয়াতে আনেন। সোসাইটি তো হতে পারে, আমি বলি আপনাকে, হ্যাঁ। ইউরোপ আমেরিকায় তো ফ্রি সেক্স চলতেছে সব জায়গায়, সব রকম হচ্ছে। ইউরোপে বাংলাদেশেও বলতেছি না, আপনি বাংলাদেশেও আমাকে যে বলেন যে একটা শরিয়ার যেখানে প্রয়োগ করা হইতেছে সেখানে 4 জন দাঁড়া দাঁড়া দেখতেছে একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, এটা সম্ভব? আপনাকে আমি বারবার উত্তর দিচ্ছি, কিন্তু আপনি ঘুরে ফিরে এক জায়গায় আসতেছেন। জি। শুধু 4 জন সাক্ষীর ভিত্তিতে হবে তা না, যদি ধর্ষিতা নিজেও অভিযোগ করে যে আমি ধর্ষণের ধর্ষিতা শিকার, থেকে তখন মাইরা বিচার ফেলছে, চালু হবে। ধর্ষিতাকে মাইরা ফেলছে। হ্যাঁ, তখন তো ধর্ষিতাকে মেরে ফেলার পর তখন তাজাসসুস হবে, অর্থাৎ যাকে সন্দেহ হচ্ছে, যাকে অভিযুক্ত করা হচ্ছে, তাকে শরিয়া আদালতে উপস্থিত করা হবে, জবাবদিহিতার মাধ্যমে। আমার মনে হয় যে আপনি যদি কনভিন্স হন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যে মহিলা ধর্ষণের অভিযোগ আনছে সে যদি 4 জন সাক্ষী না জোগাড় করতে পারে, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? সে নিজে যদি একরার করে না না, যে সে বলল তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু 4 জন সাক্ষী পাইলো না, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? তার বিরুদ্ধে, মেয়ের বিরুদ্ধে না, মেয়ে যদি ধর্ষণের শিকার হয়, তার মানে সে রাজি ছিল না, জোর করে করা হয়েছে, তাকে হদ দেওয়া হবে। না, সেইটা যে সে সত্যি কথা বলতেছে এইটা আমরা কিভাবে মানবো? মানে বিচারক কিভাবে মানবে? আপনি বললেন না যে মেয়েটা তো কইরা তারপর তাকে ফাঁসায় দেওয়ার জন্য এটা করতে পারে, আমি জানার জন্য বলছি। তাইলে সেটা কিভাবে বোঝা যাবে? না, ওই ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে মাপ পেতে পারে।
সাক্ষী প্রমাণের ভিত্তি, মানে সাক্ষী প্রমাণ লাগবে, তাই তো? সাক্ষী প্রমাণ সব জায়গায় শুধু সাক্ষী প্রমাণ না, সাক্ষী প্রমাণ আছে, একরার আছে, তার কনসেপ্ট হলো কিনা এটাও একটা বিষয়, এটাও শরীয়তের মধ্যে ধর্তব্য, সে কনসেপ্ট হলো কিনা। আচ্ছা, এইটা কি শরিয়া সাপোর্ট করে যে বাবা মা দাদা দাদি বা নানা নানিকে খুন করলে খুনির মৃত্যুদণ্ড হবে, কিন্তু বাবা যদি বাবা মা দাদা দাদি বা নানা নানি যদি ছেলে মেয়ে বা নাতি নাতনিকে খুন করে তবে খুনির মৃত্যুদণ্ড হবে না? এটা কোন সোর্সে পেলেন? আমি এটা পাইতেছি হচ্ছে ল 1.2.4 সহিহ তিরমিজি হাদিস 994-995। কিসে আবার বলেন? আমি এটা পাইতেছি সহিহ তিরমিজি হাদিস 994-95, শাফি আইন পৃষ্ঠা 584, ল 124। আপনি এটা জানেন কিনা, মানে আপনার তো এগুলি মুখস্থ, আপনি জানেন কিনা? জানলেই হবে, আপনি যেটা বলবেন সেটাই হবে। বলেন। যে সেটা হচ্ছে যে বাবা মা দাদা দাদি যদি ছেলে বা নাতি এদেরকে খুন করে তাহলে মৃত্যুদণ্ড হবে না, কিন্তু যদি ছেলে উপরের দিকে খুন করে তাহলে হবে, নিচে দিকে করলে হবে না। ইজ ইট ট্রু? যেটা শরিয়ার অন্তর্ভুক্ত? না, তাদের উপর শাস্তি প্রয়োগ হবে। তাদের উপরে শাস্তির প্রয়োগ হবে। শরিয়া আইনের মধ্যে কি এইটা অন্তর্ভুক্ত যে মুসলমানকে মারার জন্য মৃত্যুদণ্ড হবে, কিন্তু মুসলমান যদি অমুসলমানকে মারে তাহলে মৃত্যুদণ্ড হবে না? অমুসলমান যদি জিম্মি হয়, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অধীনে থাকে, তখন তো মুসলমানের শাস্তি হবে। আবার একটু পরিষ্কার করে বলেন যে মানে বাংলাদেশে যদি একজন মুসলমানকে মারে তাহলে তো এটা মৃত্যুদণ্ডের মতো, কিন্তু যদি বাংলাদেশে একজন মুসলমান একজন অমুসলমানকে মারে তাইলে কি তার মৃত্যুদণ্ড হবে না? মানে ব্যাপারটা কি এরকম? অমুসলিমটা যদি জিম্মি হয়, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের সবকিছুকে মেনে নিল, বশ্যতা স্বীকার করলো, তখন তার হত্যার বিচার হবে। জিম্মি হইলে মানে তার অধীনে থাকলে, মানে জিম্মি অধীনে না, রাষ্ট্রের অধীনে থাকলে। রাষ্ট্রের অধীনে বলতে মানে বাংলাদেশ দিয়ে একটু বুঝান তো, বাংলাদেশের অমুসলমানরা মারলে পরে তার মৃত্যুদণ্ড হবে না সেইটার ক্ষেত্রে? যদি এখানে শরিয়া আইন বলবৎ থাকে আর রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য থাকে, তখন তারা জিম্মি বলে গণ্য হবে। ওকে।